বাড়ির ভেতরে যে নতুন পুকুরটা তামাদি করেছিলাম সেই পুকুরে আর কি মাছ ছাড়লাম সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, সকালবেলায় চলে এসেছি রাস্তার ধারের পুকুরে। এসে শোলা নিয়ে পুকুরে নেমে পড়েছি আর এসেছি একটা নেটের কাছে। এই নেটে অসংখ্য মাছ আছে, তার মধ্যে সুন্দরী, বেলুনমলি, গাপ্পি, হাইপিন প্লাটি আর কিছু জ্যাবড়া। আজ এই সব মাছগুলো নিয়ে চলে যাব সেই পুকুরে। তার কারণ এই পুকুরে যেহেতু কিছুদিন পরে জাল হবে, তাই এই পুকুর পরিষ্কার করতে হবে। প্রথমে আমার হাত নেট দিয়ে মাছগুলো তুলে নিয়ে হাতে করে সব মাছগুলো গামলির মধ্যে রেখে দেবো। দেখো প্রথমবারই কত মাছ উঠেছে। তারপরে আবার নেটটা দিয়ে আবার যে মাছগুলো আছে সেইগুলো আমি আস্তে আস্তে তুলে নেবো। তো বন্ধুরা, এখানে অনেক মাছ আছে, একবার তুলে নেওয়ার পরে আবার তুলে নিচ্ছি। এরকম করে করে সব মাছগুলো আমি গামলির মধ্যে তুলে নিয়েছি। দেখো একবার ঠিক কত মাছ। তার মধ্যে এই যে গাপ্পির মেলগুলো আছে, তার মধ্যে একটা বড় রোজি দেখালাম। এবার দেখাবো সুন্দরী বেলুন মলিগুলো। এখানে অনেক সুন্দরী বেলুন মলি আছে। আর আছে হাইপিন প্লাটি। হাইপিন প্লাটি কিরম দেখতে তোমরা একবার দেখো, পরে ভালো করে আরও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সব মাছগুলো তোলা হয়ে গেছে। প্রথমে গাপ্পির মেলগুলো আমি আলাদা করে নেবো, তার কারণ সামনের সপ্তাহে এই মেল মাছগুলো বিক্রি হয়ে যাবে। তো সব মেলগুলো বাছা হয়ে গেছে, সাথে সাথে অল্প জ্যাবড়াগুলো ছিল সেইগুলো। প্রথমে এই মাছগুলো একটা নেটের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে এবার যে মাছগুলো আছে সব মাছগুলো নিয়ে আমি আড়ায় উঠে পড়বো। ওপরে উঠে পড়ে একটা প্লাস্টিকের মধ্যে জল দিয়ে নিয়েছি। প্রথমে সব সুন্দরী বেলুন মলিগুলো বেছে নিয়ে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেবো, তার কারণ যেহেতু মাছগুলো আলাদা আলাদা নেটে রাখা হবে তাই। সব সুন্দরী বেলুন বাছা হয়ে গেছে। বন্ধুরা, এখানে মোট 250 পিসের মতন সুন্দরী বেলুন মলি হয়েছে। তারপরে আর একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি। এবারে বাছবো হাইপিন প্লাটি। এবার হাইপিন প্লাটিগুলো গুনে গুনে আমি প্যাকেটের মধ্যে রাখবো। যেহেতু মাছগুলো গুনে গুনে নিচ্ছি, তাই হিসাব পাওয়া যাবে যে কোন নেটে কতগুলো মাছ রাখা যাবে। বন্ধুরা দেখো, হাইপিন প্লাটিগুলো সব প্যাকেটে তোলা হয়ে গেছে। এবারে গাপ্পিগুলো একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেবো, তার কারণ গাপ্পিগুলো নিয়ে গিয়ে পুকুরে ডাইরেক্ট ছেড়ে দেবো। তো 3টে প্যাকেটে মাছ তোলা হয়ে গেছে। মাছগুলো নিয়ে সাইকেলে করে এবার আমি চলে আসবো বাড়িতে। বাড়ির কাছে এসে পড়েছি। এবার পুকুর পাড়ে এসে সাইকেলটা দাঁড় করিয়ে রেখে প্যাকেটগুলো আমি আস্তে আস্তে করে সব নামাবো। যেহেতু পুকুরে সিজন করতে দিতে হবে, তাই কিছুক্ষণ সময় পাবো একটু রেস্ট নেওয়ার। অনেকক্ষণ ধরে পুকুরে ছিলাম। এক করে সব প্যাকেটগুলো নিয়ে আমি প্রথমে ঘাটের ধারে রেখে দেবো। তারপরে তোমরা দেখাবো হাইপিন প্লাটি কাছ থেকে দেখতে কেমন লাগে। ঠিক তোমরা দেখো, হাইপিন প্লাটির ওপরের পাখনা, নিচের পাখনা সব বড় বড় দেখতে পাচ্ছ। মোট 150 খানা মাছ আছে। 20 খানা মেল ফিমেল আমি ফেলেছিলাম, সেখান থেকে 150 খানা হয়েছে। হাইপিন প্লাটি মার্কেটে কিন্তু খুব কম পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, খুব আনন্দ। 20 খানা মাছ থেকে 150 খানা করতে পেরেছি। তারপরে 3টে মাছের প্যাকেট রেখে দিয়েছি পুকুরে সিজন করার জন্য। আর পুকুরে যেহেতু কম নেট খাটানো, তাই ওপর থেকে 2টো শুকনো করা নেট নিয়ে আগে জলে ফেলে দেবো। তার কারণ এই মাছগুলো নতুন নেটেই রাখতে হবে, যেহেতু আর নেট খাটানো নেই। তারপরে আমি নিয়ে পড়লাম শোলার মধ্যে। এবারে আস্তে আস্তে করে একটা করে নেট আমি পুকুরের মধ্যে খাটিয়ে নেবো। প্রথমে একটা নেট নিয়ে চলে গেলাম পুকুরের এই পাড়ে। এই ধারের দড়িতে আমি নেটটা খাটিয়ে নিয়ে তারপরে চলে এসেছি আর একটা নেট নিতে। এবারে এই নেটটা খাটাবো পুকুরের ওই পাড়ে। এরকম করে করে 2টো নেটে আমি খাটিয়ে নিয়েছি। তারপরে যে গাপ্পি মাছের প্যাকেটটা ছিল সেটা নিয়ে চলে এসেছি আমি ঘাটের কাছে। কারণ এই মাছটা যেহেতু ডাইরেক্ট পুকুরে ছেড়ে দেবে, তাই একটু সিজন করে নেওয়ার পরে প্যাকেটটা খুলে কিছুটা জল ঢুকিয়ে নিয়ে আস্তে আস্তে করে সব মাছগুলো ডাইরেক্ট ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো সব চলে যাচ্ছে। যেহেতু পুকুরের জলে প্রচণ্ড টেম্পার, তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে। আর সূর্যের আলোটাও খুব চকচক করছে। সব মাছগুলো ছেড়ে দেওয়ার পরে মাছগুলো চলে গেল পুকুরের মধ্যে। এবারে আর যে 2টো প্যাকেট আছে সেই প্যাকেটের মাছগুলো নিয়ে আমি নেটের মধ্যে ছাড়বো। প্রথমে সুন্দরী বেলুনের যে প্যাকেটটা সেটা নেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে সিজন করে নিয়ে এবার আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব মাছগুলো কিন্তু নেটের মধ্যে চলে যাচ্ছে। আর জলে টেম্পার হওয়ার কারণে মাছগুলো একটু নিচে গেলেই আর কিন্তু দেখা যাচ্ছে না। দেখো মাছগুলো কিন্তু মিলিয়ে গেল। তারপর দেখি নেটের কোলে এসে মাছগুলো একটু বসে আছে। তারপরে হাইপিন প্লাটির প্যাকেটটা ভালো করে ধুয়ে নিয়ে নেটের মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপরে প্যাকেটের মুখটা খুলে নিয়ে জল ঢুকিয়ে সিজন করে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, এই পুকুরে এখন অনেক মাছ ছাড়বো। তো বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন যেন আমি ভালো করে মাছ চাষ করতে পারি।